আমি না ওদের বাড়িতে অনেক দিন থেকে যাই, ওদের মতো মানুষ হয় না। আর বিশেষ করে কাকিমার মতো একটা মানুষ। হ্যাঁ, আমাদের একটাই বক্তব্য, বুবলাই, তোমাদের বাড়িতে খুব বাইরের লোকের ইন্টারফারেন্স চলে না? আমাদের বর্ষা কিন্তু কোনো বাইরের লোকের ইন্টারফারেন্স মেনে নেবে না। তিনি তোমাদের কাছের হতে পারে, কিন্তু বর্ষার তো কাছের নন। প্রথম দিনই কথাটা পরিষ্কার করে বলে দিলাম, পরে যেন এটা নিয়ে কোনো তিক্ততা না হয়। বাইরের লোক বলতে? বাইরের লোক কে ইন্টারফেয়ার করবে? মানে পিসিমণি তো বাইরের লোক নয়, পিসিমণি তো আমাদের বাড়িতেই থাকে, তার তো ওটা বাপের বাড়ি। না না, পিসিমণির কথা বলা হচ্ছে না, আমরা পিসিমণির কথা বলছি না। আর ওনার তো বিয়ে হয়ে গেছে, ওনারও তো এখানে থাকা উচিত নয়। তবু উনি বিপদে পড়ে আছেন, ঠিক আছে, উনি কতটা ইন্টারফেয়ার করবেন সেটা ওনার নিজেরই বুঝে নেওয়া উচিত। আর উনি চাকরি বাকরি করেন, নিজের একটা আলাদা জীবন। আমার মনে হয় না উনি বর্ষার সব বিষয়ে ইন্টারফেয়ার করবেন, অত সময় উনি পাবেন না। আর যদি পানও বা, আমার মনে হয় না যে বর্ষার সব বিষয় ইন্টারফেয়ার করা ওনার উচিত হবে। হয়তো উনি করবেনও না। আর তোমার পিসিমণির কথা ভেবে কিন্তু আমরা কথাগুলো বলিনি। কেউ ইন্টারফেয়ার করবে না, আমরা সবাই নন ইন্টারফেয়ারিং। হ্যাঁ, আমার মা কিছু সদ উপদেশ দিতে পারে, ব্যাস ওইটুকুই। দেখুন, আপনাদের চিন্তার কারণটা আমি বুঝতে পারছি। আপনাদের বাড়ির মেয়ে এখন থেকে আমাদের বাড়িতে থাকবে, উদ্বেগ হওয়াটা স্বাভাবিক। কিন্তু আমি আপনাদের নিশ্চিন্ত করব, চিন্তার কোনো কারণ নেই। আর আমাদের বাড়ির লোকেরা কিন্তু কেউই গায়ে পড়া না। যদি বর্ষার কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে না করে, কেউ বর্ষার সঙ্গে যেচে এসে গায়ে পড়ে কথা বলবে না। তুমি হয়তো রাগ করলে কথাটা শুনে বাবা, বুঝতে পারলে না। আমরা কিন্তু সেভাবে কথাটা বলিনি। প্রত্যেক মানুষের তো এক এক রকম ধরন হয়, ওর স্বভাবটা ওই রকমই, একটু চুপচাপ, শান্ত, নিজের মতো থাকতে ভালোবাসে। আসলে সবসময় ঠিক পেরে ওঠে না। দেখুন, ও যেমন আপনাদের বাড়ির মেয়ে, তেমন তো আমার স্ত্রী। আমি ওকে পছন্দ করে বিয়ে করেছি। কিছুটা হলেও আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আছে, আমি ওকে কিছুটা হলেও বুঝি। আর আমি জানি বর্ষা কতটা নিতে পারবে আর কতটা নিতে পারবে না। তাই আপনারা একদম ভাববেন না এসব নিয়ে। আর আন্টি, ওই বাইরের লোকের ব্যাপারটা ঠিক বুঝলাম না, একটু বুঝিয়ে বললে ভালো হয়। হ্যাঁ, আমরাও ঠিক বুঝতে পারছি না, মানে আপনারা কাকে বারবার বাইরের লোক বলে মিন করছেন? ওরা কে কি বলবে জানি না, তবে আমিই বলছি, তোমাদের ওই নতুন কাকু, ভদ্রলোকে তোমাদের নতুন কাকু হতে পারেন, কিন্তু বর্ষার তো কেউ হন না। আর শ্বশুর বাড়ির সরাসরি কোনো আত্মীয় নন। উনি যদি হঠাৎ করে সব ব্যাপারে মাথা গলিয়ে ফেলেন, আমাদের মেয়ে কিন্তু সেটা মানতে পারবে না। হয়তো নাজ্জামাই তোমাকেই ও কথাটা বলতো, আমরা জানি বলে বললাম। আমাদেরই পছন্দ হচ্ছে না, ওর কেন পছন্দ হবে? আমরা তো তবু আলাদা বাড়িতে থাকি, আমাদের সঙ্গে ওর ওঠা বসারও সুযোগ নেই, জল চলেরও কোনো ব্যাপার নেই, কিন্তু ও তো এক বাড়িতেই থাকবে। সেখানে যদি উনি সব ব্যাপারে মাথা গলাতে যান, তখন
আজকালকার মেয়ে, বুঝতেই তো পারছো। শিক্ষিত মেয়ে, সে কেন মানতে যাবে? সেও উল্টে প্রশ্ন করে ফেলতে পারে। আর সেই প্রশ্নটা তোমাদের জন্য আশা করি ভালো হবে না। যদি ও পাল্টা প্রশ্ন করে আপনি কেন কথা বলছেন, আপনি কে হন, তাহলে তো ওনার অসম্মান হবে, তাই না? তাই ওনাকে আগে থেকেই বলে দিও যে উনি বর্ষার ব্যাপারে যেন কোনো মাথা না ঘামান। আমি দেখছি আপনারা সবাই নতুন কাকুর উপর বিরক্ত। আসলে কি বলুন তো, উনি না বিরক্ত হওয়ার মতো মানুষ নন। উনি খুব মজাদার গুণী মানুষ। আপনারা তো মিশলেনই না, না মিশে কি করে এত জাজমেন্টাল হচ্ছেন? না না, দেখো, সমাজে কিছু নিয়ম কানুন আছে যেগুলো আমাদের মেনে চলতে হয়। তোমাদের নতুন কাকু আলাদা করে একজন ভালো মানুষ হতেই পারে, সে নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু যে বাড়িতে আমরা আমাদের মেয়েকে বিয়ে দিচ্ছি, সে বাড়িতে ছেলের বাবা নেই, কিন্তু সেই বাড়িতেই ছেলের বাবার বন্ধু থাকে। এটা কিন্তু আমাদের মতো রক্ষণশীল পরিবারের লোকজনের চোখে একটু দৃষ্টিকটু লাগবে। হয়তো এখনই কথাটা বলা সঙ্গত হচ্ছে না, তবু না বলেও পারছি না। দেখো, তুমি বড় হয়েছো, বাড়ির বড় ছেলে, তোমার দায় দায়িত্ব বোধ হয়েছে, চাকরি করছো, তোমার ভাইও চাকরি করছে, তোমরা স্বাবলম্বী হয়েছো। এখন তো আর তোমাদের কোনো বাইরের লোকের সাহায্যের দরকার নেই। আপনারা বারবার যাকে বাইরের লোক বলছেন তিনি একান্তই ওদের ঘরের লোক। হয়তো সম্পর্কের নিয়মে কোনো সংজ্ঞা দেওয়া যাবে না, কিন্তু তাই বলে বারবার ওনাকে বাইরের লোক বলবেন না। আর তাই যদি হয় তাহলে স্বামী স্ত্রীও তো পরস্পরের কাছে অচেনা থাকে অনেক ক্ষেত্রেই, বা চেনা হলেও তাদের মধ্যে কোনোই আত্মীয়তা থাকে না। তাহলে সে স্বামীর সব থেকে প্রিয় বা আপন কি করে হয়ে ওঠে? দেখুন, সবসময় না এই সমীকরণ মেনে সম্পর্ক হয় না। যাই হোক, এই কথাটা আমরা শুনলাম, এই কথাটা যেন নতুন কাকু পর্যন্ত না পৌঁছয়, কারণ ইতিমধ্যেই উনি আপনাদের পক্ষ থেকে অনেক ইশারা পেয়েছেন। আর কোনো ইশারা হয়তো উনি সহ্য করবেন না। সহ্য করবেন না মানে? ওনার সহ্য করা না করা তার উপর তো আমাদের বলাটা নির্ভর করে না। আমরা আমাদের মেয়ের বিয়ে দিয়েছি, যদি আমাদের কিছু বলার দরকার হয় আমরা তো বলবোই। প্লিজ চুপ করো, ছাড়ো না মা। এবার তোমাদের এক কথা আমার আর শুনতে ভালো লাগছে না। কাল রাতেও আত্মীয় স্বজনরা নানান রকম কথা বলছিলেন, তুমি বিরক্ত হয়ে আমার কাছে এসে বলেছো। আমি কথা বলেছি মা, ওর সাথে কাল রাতেই কথা বলেছি। ও বলেছে বাড়ি গিয়েই মায়ের সাথে কথা বলবে, মাকে বলবে যদি মায়ের কিছু সমস্যা হয় তাহলে যেন ওকেই বলো, ও তো বাড়ির বড় ছেলে। প্লিজ চুপ করো, আর ভালো লাগছে না আমার। নতুন কাকুকে নিয়ে তোমাদের সমস্যাটা ঠিক কি সেটা আমি বুঝতে পারছি না বৌদি ভাই। মানে তুমি তো এখনো নতুন কাকুকে ভালোভাবে তার সাথে মিশলেই না, তোমরা কেউ জানোই না নতুন কাকুকে। আর একটা মানুষের সাথে আমাদের আনুষ্ঠানিক সম্পর্ক নেই বলেই কি মানুষটাকে এইভাবে ব্রাত্য করে দেওয়া যায়? হ্যাঁ, চিরসখা হে